আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা কবরস্থানের সামনে। কবরস্থানটা কিন্তু বেশিরভাগ অংশটাই নদীতে বিলীন হয়ে গেছে, ভেঙে নদীতে চলে গেছে। আর যে অংশটা নদীতে চলে গিয়েছে বা নদীতে বিলীন হয়ে গিয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো কবর ছিল, অনেকগুলো মানুষের কবর ছিল। সেই মানুষের কবরগুলি সহ অবশিষ্ট যে হাড়গুলা ছিল, সেগুলা সহই কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। আমি মূলত এখন ভিডিওটা এই জন্য করছি যে এই কবরস্থানটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। বেশ কিছু বছর আগেও কিন্তু এই কবরস্থানের সীমানা ছিল ওই পর্যন্ত, মানে হচ্ছে অনেকটা দূর পর্যন্ত ছিল, বেশি না, এই তো কিছু বছর আগেও। এবং কি খানটায় এখন যেখানে পানি, মানে এখন যেখানে নদী, এখানেও কবর ছিল বেশ কয়েকটি। ওইখানটায়ও বেশ কয়েকটি কবর ছিল। কিন্তু আজকে কবর তো দূরের কথা, এখানে কিন্তু মাটিটাও অবশিষ্ট নেই। আর এই কবরস্থানটা অনেক বড় ছিল, এখন নদীতে ভাঙতে 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 এখন বলা যায় যে কিছুই অবশিষ্ট নেই। তো আমি আসলে ভিডিওটা করছি এই জন্যই যে এমন নদীর পাড়ে যারা কবরস্থান করেন, আপনারা চেষ্টা করবেন যে এমন একেবারে নদীর পাড়ে বা নদীর কান্দার মধ্যে কবরস্থান না করার জন্যই। কারণ হচ্ছে নদীর পাড়ে কবরস্থান করার ফল হচ্ছে এটা, দেখতেই পাচ্ছেন যে নদী ভাঙনের শিকার। এখানে অনেকগুলো কবর ছিল, অনেকগুলো অজস্র কবর ছিল, কিন্তু আজ কিন্তু একটা কবরও এখানে অবশিষ্ট নেই। সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু এখন নদীর অনেক গভীরতা, এই দেখতে পাচ্ছেন নদীর অনেকটা গভীরতা এখানে। আর এই কবরস্থানটা ওই পর্যন্ত ছিল, ওই পর্যন্ত ওই দিক দিয়ে ছিল। এই যে এইখান থেকে একদম ওই পর্যন্ত ওই পাশে ওইটা সবটা কবরস্থান ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছও দেখতে পাচ্ছেন। এই যে এই গাছটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা, এই গাছটা দেখে তো বুঝতে পারতেছেন যে এই গাছটা কত পুরানো। কারণ হচ্ছে গাছটা কতটা মোটা, তার মানে কত বছর আগের গাছ। আর এখন গিয়ে নদী ভাঙনের শিকার এই গাছটাও হয়েছে। এই গাছটাও হচ্ছে এখন এই যে নদীর ভেতরে হেলে পড়েছে, তার শিকড় সহ কিন্তু হেলে পড়েছে। তার মানেটা তো আপনারা আরো বুঝতে পারতেছেন যে এখানটায় মানে মাটি কতটা দূর পর্যন্ত ছিল। যেহেতু এই গাছটা এত মোটা, তার মানে তো এই গাছটার বয়স হয়েছে যথেষ্ট। আর এখন যদি দেখাই কবরস্থানের বর্তমান অবস্থা, বা বর্তমানে ভেঙে যেতে যেতে কতটুকু মাটি বা কতটুকু অংশ আছে সেটা দেখুন। একেবারেই কিন্তু ছোট হয়ে গেছে, একেবারেই। আর এই তো রিসেন্ট একটা কবর হয়েছে আমার পাশেই, তো কবরটা দেখতে পাচ্ছেন, হচ্ছে অরেঞ্জ কালারের বেড়া দেওয়া। এই কবরটা কিন্তু 1 বছর আগে হয়েছে। আমারই ছোট বোন ছিল, সে মারা গিয়েছে বছর খানিক হলো। তাকে কিন্তু এখানে সমাহিত বা কবর দেওয়া হয়েছে, তার কবরটাই শুধুমাত্র এখানে আছে। এখানে যে মেয়েটাকে কবর দেওয়া হয়েছে, মানে আমার ছোট বোনটাকে, এখানে কিন্তু তার দাদারও কবর ছিল। আর তার দাদার কবরটা কিন্তু ওই যে ওই পাশে ছিল। ওর দাদার কবরটা কিন্তু ইতিমধ্যে নদীর ভেতরে তলিয়ে গেছে, মানে বিলীন হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কবরস্থানটার একেবারেই পাশে কিন্তু দুইটা বাড়িও আছে। এই বাড়ির মানুষগুলো কিভাবে থাকে সেটা আসলে আমিও জানি না, হয়তোবা আমি থাকতে পারতাম কিনা জানি না। তো এখন আমি এই বাড়িরই, মানে কবরস্থানের পাশেরই বাড়ির একটা আপুর কাছে যাব, তাকে জিজ্ঞেস করব যে আসলে আপুরা এই কবরস্থানের পাশে কিভাবে থাকে, কখনো কি ভয় পায় কিনা। তো জিজ্ঞেস করি আপুকে। তো আপু কেমন আছেন? তো আপু, এই যে আপনার বাড়ি আর এই যে পাশেই হচ্ছে কবরস্থান, তো
তো আপনি যে এই যে কবরস্থানের পাশেই থাকেন, তো আসলে আপনি কি এমন কোনো কিছু দেখেছেন বা আপনার কি কখনো মানে ভয় লাগে? ভয় কিছু লাগে, তারপরে তাই। ভয় লাগে? হ্যাঁ লাগে। ভয় লাগে তো এখানে কবরস্থানের পাশেই যে বাড়ি করলেন, জেনে শুনেই তো বাড়িটা করলেন। ও জানে শুনে করছি। তো ভয় লাগে তো কিভাবে থাকতেছেন? এভাবে থাকতেছি। জায়গা আছে, নদীর পাড় জায়গা রাখছেন, করবাম কি তাও নিতে লাগবে, ভয় পাইলেও তাই। আচ্ছা, কখনো কি আপনি এমন কিছু দেখছেন? না, কিছু দেখি নাই। আচ্ছা, যাই হোক, তো ওনারা হচ্ছে এই যে কবরস্থানের পাশে ওনাদের বাড়ি করছে এবং এখানে তারা থাকতেছে। তো হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ভয় পায়, ভয় পেলেও কিছু করার নাই, কারণ হচ্ছে যেহেতু এখানে বাড়ি করে ফেলেছে এবং এখানে জায়গা ছিল, জায়গা কিনেছে, সেই জন্য থাকতেছে এখানে। কিন্তু একেবারে কিন্তু কবরস্থান আর বাড়িটা কিন্তু একসাথেই বলা চলে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে কবরস্থান আর এই যে পাশেই কিন্তু বাড়ি। তো কবরস্থানটা কিন্তু ভাঙতে ভাঙতে অনেক, বললাম কি যে মানে সবটাই প্রায় ভেঙে গেছে। এই যে এই পাশটায় দেখেন, এদিক দিয়েও কিন্তু ভাঙা, এদিক দিয়েও কিন্তু যে পানি মানে ভেঙে গেছে। মানে এক কথায় এখানে যত কবর ছিল, মানে যত পুরাতন কবর ছিল এবং ২-৪ বছর আগেরও যে কবরগুলো ছিল, সব কবরই কিন্তু ভেঙে নদীর ভেতরে তলিয়ে গেছে। তো আপনারা কিন্তু কখনো এই ভুলটা করবেন না। আপনাদের যদি জায়গা থাকে তাহলে অবশ্যই একটু নদী থেকে দূরে কোথাও কবরস্থান করার চেষ্টা করবেন। কারণ নদীর পাড়ের যত কবর আছে বেশিরভাগ কবরই কিন্তু এইভাবে ভেঙে নদীর ভেতরে তলিয়ে যেতে আমি দেখেছি আরকি এখন পর্যন্ত। তো এটাই আপনাদেরকে দেখানোর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।